যদি আমার সঙ্গে একদিন থাকতো তাহলে হয়তো জিনিসটা হতো না। আরও এবার বায়োপসি কী জন্য দেয় সেটা আশা করি বেশিরভাগই জন জানো। আর কি বৃষ্টি চাইছে না যে ওকে নিয়ে কোনো কাটাছেঁড়া হোক, কারণ তোমাদের দু তিনটে বললাম তাতেই তোমরা ইয়ে হয়ে যাচ্ছ, তাই না? আমাকে ওর অ্যাকচুয়ালি এন্ডোমেট্রিয়াল ইনফেকশন আছে, যেটা ওর যে ভয়াবহ রূপ ধরেছে সেটাই ডক্টর ভয় পাচ্ছে। ঠাকুরকে ডাকো সবাই যাতে বৃষ্টি, আজ ভিডিওটা কী করে শুরু করবো বুঝতে পারছি না। আজ ভিডিও করতে পারিনি সারাদিনই, বেশিরভাগ সারাদিন বলবো না, বেশিরভাগটা হসপিটালে ছিলাম। তারপরে বৃষ্টি খাবার দিতে গেছিলাম, এত ভিডিও করে ওঠা হয়নি। আপডেট দেওয়ার জন্য এলাম, মন মেজাজ তো খুব একটা ভালো নেই, ডক্টর যে বললো। তো সবাই জিজ্ঞেস করছে যে কী ইনফেকশন হয়েছে, ওর লাংসে ইনফেকশন হয়েছে। তো ওইটা আগে থেকে ছিল, সেটাই এখন একটু বাড়াবাড়ি হয়ে উঠেছে। তো দুর্গাপুরে যখনও ছিল মিশন হসপিটাল, অনেকে হয়তো জেনে থাকবে, তো সেখানেও 12 দিন মতো ভর্তি ছিল। ওই ইনফেকশনটা মানে কী বলবো, ডক্টর বলেছিল কোনো দিনই ঠিক হবে না ওটা। তাও অনেকটা কিওর হয়েছিল তখন, যখন ভেন্টিলেশনে ছিল তখন ওষুধ খেয়ে তারপর অনেক কিছু মেনটেন করে মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু তার সাথে সাথে এখন আবার একটা ইনফেকশন দেখা দিয়েছে। ওর অ্যাকচুয়ালি এন্ডোমেট্রিয়াল ইনফেকশন আছে, যেটা ওর 2018 সাল থেকে হয়েছে। তো তখন থেকে ট্রিটমেন্ট খুব একটা ভালো করে করা হয়নি। তো তারপরে ডক্টর দেখানো হয়েছিল, ডক্টর দেখানোর পর ডক্টর ওষুধ দিয়েছিল, ট্রিটমেন্ট চলছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছিলো। তারপরে সবই জানো, মাঝখানে কথা হলো বলার কিছু নেই। তারপরে এখন মানে হট করে এমন দাঁড়িয়েছে যে ইনফেকশনটা মানে এতটা পরিমাণে যে ভয়াবহ রূপ ধরেছে সেটাই ডক্টর ভয় পাচ্ছে যাতে ওটা ছড়িয়ে না যায়। এবার মানে সবাই বলছে বাইরে অবশ্যই যাব, কিন্তু আগে জিনিসটা ওকে তো স্টেবল হয়ে দাঁড়াতে হবে। কালকেও বলেছি, আজকেও বলছি, যতক্ষণ না স্টেবল হয়ে দাঁড়াবে কোনো প্ল্যানিং এখন করা যেতে পারবে না। হ্যাঁ, ওর টেস্ট হচ্ছে অ্যাকচুয়ালি বায়োপসি টেস্ট দিয়েছে। তো এবার বায়োপসি কী জন্য দেয় সেটা আশা করি বেশিরভাগই জন জানো। আর কি খুলে বলবো তোমাদের, একই জিনিস তোমাদের বললে তোমাদেরও ভালো লাগবে না। তো সুতরাং সেই জিনিসটা আমি নিজে আগে খুলে বলছো না, কত তোমাদের খুলে বলবো না। সব কিছুতে একটা মানে প্রাইভেসি ব্যাপার না, ওর ব্যাপারে দিতে পারবো। অনেকজন রিপোর্টস চাইছো, বাট রিপোর্টসগুলো আমি কী করে দেবো বলো? এগুলো বৃষ্টি পারমিশন নেই, যে রুগী যে পেশেন্ট আছে সেই যদি পারমিশন না দেয় আমি তোমাকে কী করে সব কিছু দেখাতে পারি না। সব কিছুটা প্রাইভেসি ম্যাটার করে না, কারণ ও চায় না যে তোমরা ওকে এই অবস্থায় দেখো। কোনোদিনই চাইনি তোমরা এই অবস্থা হোক, কারণ ও জানো ওরা হাসি খুশি সবসময় মানে আনন্দ করে থাকতে পছন্দ করে। বাট এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে এখন বিছানায় শুয়ে আছে, দেখছো অনেকজন যে একবার বিছানার সঙ্গে মিলিয়ে গেছে। তো ট্রিটমেন্টটা কোনো দেরি হয়নি বা কোনো কিছুই মানে কী বলবো, ওকে এমন না যে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, ঠিক মতোই দেওয়া হচ্ছে। বাট ওই যে বললাম যে ওষুধের জন্য আগে সে তখন আবার একটা প্রবলেম দেখা দিয়েছিল। তো মেনলি হচ্ছে বৃষ্টি চাইছে না যে ওকে নিয়ে কোনো কাটাছেঁড়া হোক, কারণ জানো যে এরকম ব্যাপারে কী হয়, সবাই কাটাছেঁড়া করে, ওকে নিয়ে কথা বলে, ওকে সবাই ইয়ে করে, সবাই ওর অ্যাটেনশন পেতে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা শুধু আপডেট দেওয়ার জন্য ভিডিও করছি। অনেকজন হচ্ছে ভিউজের জন্য যদি পাওয়া হতো অনেক কিছুই করতে পারতাম। আর তাহলে আমি চাইলে টাকাটাও তোমাদের কাছে নিতে পারতাম। আমি সেটাও মানে ইয়ে করছি না, মানে তোমরা বলছো না এখন নাও বিপদ আছে, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা কী জানো তো, ব্যাপারটা হচ্ছে কি, কারণ আজকে তোমাদের কাছ থেকে টাকা নিলে সেটা আমি তোমাদের কাছে দায়বদ্ধ হয়ে যাবো। আজকে যদি বৃষ্টি ভালো হয়ে যায়, দিয়ে আমি কিছু করি, নিজের দমে কিছু করি, তখন অনেকজন, বলবো না, কিছুজন বলবে যে ওই তো ইউটিউব থেকে টাকা চেয়েছিল, ওই ইউটিউব থেকে টাকা নিয়ে ওইটা করেছে। এই তো ইউটিউব থেকে টাকা নিয়ে এটা করেছে, ও ইউটিউব থেকে টাকা নিয়ে এই আসছে। সেই জন্য আমরা মেনলি নিতে চাইছি না। আমাদের কষ্ট আমরা ঠিক এদিক ওদিক করে ম্যানেজ করুন, কারোর কাছে কোনো হেল্প বা হ্যাঁ তোমরা ভালোবাসা দিচ্ছ, তোমরা আশীর্বাদ করছো, ঠাকুরের প্রার্থনা, এটাই অনেক। কারণ কি হয় না, দেখো ওই কথাগুলো না গায়ে লাগে, সত্যি কথা বলতে গায়ে লাগে। তুমি জিনিসটা করবে না, নিজে কষ্টে করবে জিনিসটা করবে, কিন্তু পরবর্তীকালে তোমার কথা শুনতে হবে কি না ও টাকা নিয়েছিল। মানুষ এটাও দেখবে না যে সে নিজে থেকে করছে না সে টাকা দিয়ে করছে। সেই জিনিসটা কোনো মানুষই বোঝে না, এখনকার দিনে কোনো মানুষই জিনিসটা বোঝে না, স্বাভাবিক ব্যাপার। কারণ আমিও মানুষ, আমিও জিনিসটা ফেস করছি বা আমি দেখেছি, সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তবে হ্যাঁ, ওর টেস্টগুলো দিয়েছে বা টাইম লাগবে ওগুলো আসতে। আর ডক্টর আমাকে মানে একটু চেল্লামিল্লা করলেন, বললেন কি যে এতদিন ধরে কেউ ফেলে রাখে নিজের ওয়াইফকে। এবারে ওনাকে সব কিছু খুলে বলতে পারছি না যে
যদি আমার সঙ্গে একদিন থাকতো তাহলে হয়তো জিনিসটা হতো না, আরও আগেই হয়তো কিওর হতে পারতো, ট্রিটমেন্টটা ঠিকভাবে প্রপারলি হতে পারতো। বাট ফেলে 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 জিনিসটা নষ্ট হয়ে গেছে এখন। আর এটা তো এক দুদিনের ব্যাপার না, সবাই নিজেও জানো যে একটা রোগ যখন বাঁধে সেটা তো এক দুদিনে হয় না। ওইটা প্রায় তোমার ওর 2018-19 থেকে 2018-19 থেকে ধরেছে। সেই যে ধরেছে সেটা হয়ে হয়ে বসে বসে সেটা আজকে ওর সে রোগটা দাঁড়িয়েছে। আজকে আমার শরীরে কোনো ইয়ে নেই, কিন্তু আজকে আমি নিজের শরীরকে দেখছি না, আমার নিজের শরীরের মধ্যে যে রোগ বাঁধছে সেটা আজ তো বুঝতে পারবো না, আজ থেকে 3 বছর পর, 4 বছর পর, 5 বছর পর সেই জিনিসটা আমার ধরা পড়বে। কারণ এখন রক্ত গরম আছে, এখন করে দিচ্ছি, কিন্তু একটা টাইমের পর সেই রোগটা সেই জিনিসটা ধরা দেবে, তখন আমাকে আমার শরীর বলবে না পারছি না, পেরে উঠছি না। সেম ক্ষেত্রে বৃষ্টি হয়েছে, কারণ একটা শরীর, ও তো একটা মেশিন না, ও কতদিন চলবে? তাকে যদি কন্টিনিউ টর্চার করা হয়, তাকে যদি কন্টিনিউভাবে করা হয়, খাওয়া দাওয়া হয় না, ঠিক করে ঘুম নেই, অটোমেটিক সেই রোগ রোগ তো হবেই। রোগ কোত্থেকে হয়? রোগ তো মানুষের ওরকম করেই হয় না। ঠাকুরকে ডাকো সবাই যাতে বৃষ্টির রিপোর্টসগুলো ঠিকভাবে আসে এবং সুস্থ থাকতে পারে। এটাই তোমাদের কাছ থেকে মানে আমার রিকোয়েস্ট বা আবেদন বলতে পারো। ও যাতে সুস্থ হয়ে ফিরে আসে আর ওর রিপোর্ট যাতে ঠিকঠাক আসে। তো চলো, আর কিছু বলার নেই। তবে হ্যাঁ, ওর অনেক দিন আগেই বুঝেছিল যে ওর শরীরে প্রবলেম দেখা দিচ্ছে, এই জিনিসগুলো হতে পারে, কিছু কিছু সিমটম, কারণ আগে তো কলকাতা দেখিয়েছে। তো তখন কিছু কিছু জিনিস মানে টেস্ট করেনি। তবে হ্যাঁ, তখনও উইক ছিল। 2021-22 সালের কথা বলছি। তখন অনেকগুলো টেস্ট করেছিল, তখনও ওর ধরা পড়েছিল। তবে কি জানো তো, এতদিন ধরে শুধুমাত্র ওকে বোকা বানানো হয়েছে, মানে গরু সাজিয়ে রাখা হয় না সেরকমভাবে। প্লাস ভুলভাল ওষুধ খাওয়ানো হয়েছে, ভুলভাল ট্রিটমেন্ট করানো হয়েছে। তো সেগুলো আর কোথায় যাবে বলো? আমি যদি ওষুধ খাই, ওষুধটা খাওয়ার পর আমাকে জানতে হবে ওষুধটা কী জন্য খাচ্ছি। আমি যদি আজকে এক মুঠো যে কোনো ওষুধ নিয়ে খেয়ে খেয়ে দিই, সেটা তো রেজাল্ট খুবই খারাপ হবে না? তো সেরকম টাইপেরই কিছু, ওকে ও ভরসা করে খেয়েছে, এবার তখন সেগুলো সাইড ইফেক্ট দেখা দিচ্ছে ধীরে 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 ধীরে। কত কিছু বেরোবে এখনও দেখো। এই তো তোমাদের 2-3টে বললাম, তাতেই তোমরা ইয়ে হয়ে যাচ্ছ, তাহলে আমাকে মানে নিজের দিকে আমার জায়গায় বসিয়ে দেখো, তাহলে আমার পরিস্থিতিটা কীরকম। বাইরে চলে যাওয়াটা ব্যাপার না, দেখো বাইরে চলে অবশ্যই যেতে পারি, কিন্তু প্রথমে আমার ঘরের পাশে দেখতে হবে আগে যে ওর মেনলি কী প্রবলেম দেখা দিচ্ছে, তবেই আমি বাইরে ওখানে ওকে দেখাবো, অবশ্যই দেখাবো। ওকে বাইরে নিয়ে গেলেই কেন, ওয়েস্ট বেঙ্গলে ডাক্তার নেই? অবশ্যই আছে। আগে সেগুলোই করি, সেগুলো দেখায়, কোনো জায়গা কোনো ইয়ে খারাপ হলে আগে দেখবো কী হচ্ছে, তবে তো তাকে খারাপ বলবো। আমার যদি ঘরের পাশে থেকে যদি ভালো হয়ে যায়, আমি কেন দূর যাবো? ঠিক না? তারপরে ও যে বাথরুম যাচ্ছে সেটাও তোকে ধরে নিয়ে যেতে হচ্ছে, ওকে মানে নিজে থেকে চানও করতে পারছি না, কিছুই করতে পারছি না। হসপিটালে মাসির দেখেছি, মাসিরা এসব দেখাশোনা করছে। ও স্যালাইন টানছে, তোমরা বললে বিশ্বাস করবে না, হসপিটালে গেছি প্রায় এখন পর্যন্ত। তো কাল থেকে প্রায় যে মাসিকে জিজ্ঞেস করলাম যে ক বোতল স্যালাইন টেনেছে, তো উনি বললেন প্রায়। তো এখানে হসপিটালে মাসিকে জিজ্ঞেস করলাম যে ক বোতল স্যালাইন টেনেছে বা কী কী ওর ওষুধ যাচ্ছে, কারণ সবসময় থাকছি না, থাকতে দিচ্ছে না। তো উনি বললেন কি প্রায় 6 থেকে 7 বোতলের মতো স্যালাইন টেনেছে। একজন দেখলাম কমেন্ট করেছো যে আমি এখানে কাজ করি, কোনো দিনই পসিবল না 1 ঘন্টায় 2 বোতল স্যালাইন টানা, না 3 বোতল, সামথিং কিছু বলেছিলাম কালকে। তো ওইখানকার নার্সরাই আমাকে বলছেন যে তোমার ওয়াইফ 2 বোতল কি 3 বোতল এত স্যালাইন টেনেছে, মানে প্রেশারটা কত লো। তাহলে নিশ্চয়ই যে নার্স তারা মিথ্যা কথা বলছে, কারণ ওই যে ওই হসপিটালে তো আমি তো থাকছি না, কারণ ফিমেল ওয়ার্ড। তো সুতরাং ওনারা যেটা বলছেন সেটাই আমি তোমাদের কাছে এসে বলছি। প্লাস উনি না, ওনার পাশে একটা পেশেন্ট ছিলেন, তো ওনার লুজ মোশন হচ্ছে, উনিও বললেন যে ওনার থেকে বৃষ্টি বেশি স্যালাইন টানছে, মানে শরীরটা কতটা উইক ভাবো। তোমাদেরকে মিথ্যা কথা বলে বা অন্ধকার রেখে আমাদের কোনো ইয়ে নেই যে দুটো কথা মিথ্যা বললে আমি 4টে টাকা পাবো, সেরকম তো ব্যাপার নেই। আর অনেকজন বলছো সিম্পাথি, ভিডিও গেম করে সিম্পাথি ইয়ে করছো, টাকা পয়সা রোজগার করছো। কী আর বলবো, কিসের সিম্পাথি? একটা মানুষ জীবন মরণ নিয়ে তোমার পড়ে আছে, তার সঙ্গে কী সিম্পাথি? দুটো আমার ভিউজ এসে আমার ক টাকা পাবো? যারা ইউটিউব করেও, যারা হয়তো যারা করে অ্যাকচুয়ালি, যারা করে তাহলে জানে যে ক টাকা আসে ইউটিউব থেকে, ক টাকা দেয় যে আসবে।
আমি যদি হতো তাহলে আমি ভাড়া করা থাকতো, তাহলে আমি বাড়ি তুলে দিতাম। 1 মাসের মধ্যে আমি কদিন ভিডিও করে আমি বাড়ি তুলে দেবো। আমার ঘরের ভাড়াটুকু ওঠে না, আমার ঘরের ভাড়াটুকু তুলতে আমার দম বেরিয়ে যায়। দুজন মিলে কাজকর্ম করে তবে ঘরের ভাড়া এগুলো সব মেটাতে পারি। নিজের শখ আহ্লাদ একটু একটু করে টাকা জমিয়ে নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য ইয়ে করি। সেখানে আমরা মানে সিম্পাথি কামিয়ে, ইমোশন কান্না কেটে, একটা বাচ্চাকে ইয়ে করে আমাদের মজা আসে আমাদের ভিডিওর জন্য। ওরকম অনেকজন আছে করে, বাট আমরা সেই জিনিসটা করি না, সেটা প্রথম থেকেই করি না। করলে আজকে এইখানে না আরও অনেক জায়গায় উঠতে পারতাম, আর অনেক কিছু করতে মানে চাইলে করতে পারি, যে উঠে যাবো। আর সিম্পাথি গেইন করা হলে বৃষ্টি অল্প দিনে এত বছর একা ছিল, তো সিম্পাথি গেইন করলে তখনই তাহলে ও উঠে যেতে পারতো আরামসে। তখন উঠিনি কেন তাহলে বলো? তো ওনার কিছু, এটা মানে সবার ক্ষেত্রে কথা নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছি। বাকি মানুষরা তো আমাদের কাছে ভালোবাসে, আমাদেরকে আশীর্বাদ করে, মানে নিজের পরিবারের মতো। এটা সবার জন্য না, এটা কিছু ওই 0.1% মানুষদের জন্য। হ্যাঁ, তোমাদেরকে যতটুকু আপডেট দেওয়ার তোমাদেরকে দেবো। তবে হ্যাঁ, বৃষ্টির পারমিশন নিই, ও যতটুকু ওকে মানে পারমিশন দেবে সেই হিসেবে তোমাদেরকে ভিডিও করে তোমাদেরকে বলবো। তো কারণ যেহেতু শরীরটা ওর, ও যতক্ষণ না পারমিশন দেবে আমি তোমাদের কিছু খুলে বলতে পারবো না, কিছু করতে পারবো না। সব কিছু রেস্ট্রিকশন আছে, কারণ ও পছন্দ করে না জিনিসগুলো। তাই হোক, তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ, সব ভালো রেখো, এবং আশীর্বাদ করো যাতে বৃষ্টি সুস্থ আসতে পারে, এবং ঠাকুরকে ডাকো যাতে বৃষ্টি খুব মানে খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যায়। এটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর হ্যাঁ, টাকা পয়সা অনেক কথা বলছো, টাকা পয়সা নেওয়ার কথা প্লিজ বলো না। যদি সত্যিই নেওয়া হয় অবশ্যই তোমাদের বলবো, বাট বারবার একটা কথা বলো না, নিজেকেও মানে কারণ নিজেকেও ছোট লাগছে যে আমি কি এতটাই মানে অকম্য যে তোমাদের কাছে হাত পাততে হবে। তো আজকের জন্য এইটুকু, আসি।